ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল ওনার্স এজেন্টস ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা চাঁচলের এক বেসরকারি অতিথি আবাসে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল ওনার্স এজেন্টস ইউনিয়নের চাঁচল ইউনিটের অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজ্য, জেলা ও স্থানীয় নেতৃত্ব এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। রাজ্য সরকারের কাছে সংগঠনের তরফে দাবির কথা তুলে ধরে সভায় আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মনোজ কুমার ঝা, সম্পাদক প্রদীপ কুমার সাহা, চাঁচল ইউনিটের সভাপতি আবু বক্কর, সম্পাদক পার্থ বসাক সহ সংগঠনের অন্যান্যরা। শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে ও সংগঠনের পতাকা উত্তোলন করে বার্ষিক সাধারণ সভার সূচনা করা হয়। পাশাপাশি রাজ্য কমিটির পূর্বতন সভাপতি ও রায়গঞ্জ ইউনিটের সম্পাদক রিজাউল রহমান মাস তিনেক আগে প্রয়াত হয়েছেন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন সভার কাজ শুরু হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। আজকে আমাদের চাঁচল ইউনিটের বার্ষিক সাধারণ সভা, অ্যানুয়াল জেনারেল মিটিং। আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি। রাজ্য সম্পাদক আছেন, প্রদীপ সাহা আছেন, রাজ্যের সভাপতি মনোজ ঝা এবং রায়গঞ্জ ইউনিটের সদস্যরা এসেছেন। বিভিন্ন ইউনিট থেকে এখানে আগত সমস্ত মানুষ আছেন এবং চাঁচল ইউনিটের মানুষরা আছেন। মূলত হচ্ছে আমরা গাড়ি মালিক প্রতিনিধি হিসেবে কাজ করি মোটর ভেহিকেলস দপ্তরে। সরকারিভাবে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার্স এজেন্টস ইউনিয়ন 1926-এর ট্রেড ইউনিয়নে একটা রেজিস্ট্রেশন আছে। সেই হিসেবে আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা এই সংগঠনের বার্ষিক সাধারণ সভা এখন করছি। মার্চ পর্যন্ত আমাদের চলবে। তারপরে আমাদের মূল যে দাবিগুলো সরকারের কাছে প্রেস করা, সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করছি। মানুষ যে সমস্ত গাড়ি মালিক আমাদের কাছ থেকে পরিষেবা নিতে আসে, যারা কাজ সময় দিতে পারেন তারা আমাদের কাছে আসে, তাদের যে পরিষেবা আমরা কীভাবে দেওয়া উচিত, কতটা তাদেরকে স্যাটিসফাই করা উচিত আমাদের পক্ষে, এইগুলো নিয়ে বিশদ আলোচনা চলছে। এবং সরকারের কাছে দাবি আমাদের যখন আমরা 1926-এর আওতায় যখন আমার রেজিস্টার্ড ইউনিয়ন, আমাদের যদি এই পেশায় ট্রেড ইউনিয়ন অ্যাক্টে আমাদের রেজিস্ট্রেশন দেওয়া হয়ে থাকে, তাহলে সমস্ত আরটিও দপ্তরে আমাদেরকে বসার জায়গা দেওয়া হচ্ছে না। কেন আমাদেরকে এতভাবে তাচ্ছিল্য করা হচ্ছে? কেনই বা আমাদেরকে লিগালাইজ করে দেওয়া হচ্ছে না? আমরা তো বলছি না আমাদেরকে আপনি কমিশন দেন, আমাদেরকে এলআইসি এজেন্টদের মধ্যে কমিশন দিতে হবে। আমাদের দাবি হচ্ছে যে আমরা আপনাদের কাছে, যদি আপনাদের মনে হয় আমরা আপনাদের কাছে সিকিউরিটি ডিপোজিট দিয়ে লিগালাইজ আমাদেরকে করে দেওয়া হোক যে এরা এই পেশায় কাজ করে, এদেরকে লিগাল করা হবে। পরিবহন সাথী হিসেবে আমাদেরকে রাখুন না। আমরা বলছি যে আমাদেরকে মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ, পরিবহন মন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে পরিবহন সাথী অ্যাপে আমাদেরকে সঙ্গে নিয়ে আসুন, যাতে আমরা যে সমস্ত পরিবহন মালিকরা আছে তাদেরকে আমরা সহযোগিতা করি। সব মানুষ তার নিজে এসে ট্যাক্স জমা করতে পারেন না, যদিও অনলাইন পরিষেবা চালু হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও আমাদের অনেক মানুষ আছেন যারা ভালো পড়াশোনা জানে, ব্যাংকের ফর্ম ফিল আপ করতে পারবেন না। কারণ কি, কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু জিনিস থাকে মেনটেন করতে হয়, যেটা আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আমি যেমন 91 থেকে এই পেশায় যুক্ত আছি, আমি কাজ করে আসছি, আমি জানি বিষয়টা কোথায় কী হওয়া উচিত। সুতরাং আমাদেরকে লিগালাইজ করার প্রয়োজন আছে। আরটিও বোর্ডে যে সমস্ত গাড়ি মালিকরা, সমস্ত গাড়ি মালিক বা গাড়ি মালিক অ্যাসোসিয়েশনকে তো এতগুলো লোককে তো রাখা সম্ভবপর নয়। তো আমাদের যারা কাজ করে থাকে তাদেরকে আরটিও বোর্ডে একজন সদস্য নিলে কী অসুবিধা আছে, যদি আমরা এই পেশায় সরকারিভাবে স্বীকৃতি পেয়ে থাকি? এগুলো আমাদের মূল দাবি, এটা নিয়ে আমাদের আন্দোলন চলছে। মার্চ পর্যন্ত আমরা করব। তারপরে আমরা আন্দোলন আগামী 15 তারিখে আমাদের রাজ্যের ফেব্রুয়ারিতে রাজ্যের সমস্ত রাজ্যব্যাপী আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং আছে, সেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে। কোথায় হবে? বহরমপুর হচ্ছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মনোজ ঝা, ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার্স এজেন্টস ইউনিয়নের রাজ্য সভাপতি। আপনার আজকে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল। কর্মসূচিতে এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিট থেকে এসেছে। কর্মসূচি প্রথমে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি শুরু হয়, বিভিন্ন ইউনিটের বক্তব্য শোনা হয়। আমরা যে সমস্ত গাড়ির মালিক আছে বা যারা ব্যক্তিগত গাড়ি চালায়, ব্যক্তিগত বাহন আছে, প্রত্যেককে আমরা আমাদের আজকের বলতে চাই যে গাড়ি চালাতে গেলে গাড়ির পেপারপত্র আপনারা সঠিক রাখেন। ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে গাড়ির ফিটনেস, পলিউশন, ড্রাইভিং লাইসেন্স, পারমিট,
ড্রাইভিং লাইসেন্স পারমিট গাড়ির যাতে সমস্ত পেপার ওকে থাকে, এই নিয়ে যদি রাস্তায় গাড়ি চালানো যায় তো প্রত্যেক গাড়ির মালিকেরই ভালো দিক আছে, ভালো প্রফিট আছে। কারণ যে এখন বর্তমান পরিস্থিতিতে গভর্নমেন্ট যে ফাইন চালু করেছে, আর এটা ফাইনটা চালু করা খুব জরুরি। তার ফলে মানুষ একটা শাসনের মধ্যে থাকবে, রাস্তাঘাটে দুর্ঘটনা কমবে, দুর্ঘটনা কমলে পরে প্রত্যেক বাড়িতেও সবাই শান্তিতে থাকবে, ভালো থাকবে। ড্রাইভিং লাইসেন্স কিছু কিছু ছেলেকে দেখা যাচ্ছে গাড়ি পেলে, বিশেষ করে মোটর সাইকেল পেলে রাস্তাতে যে গতিতে বেরোচ্ছে, তার ফলে উনার যেমন ক্ষতি, উনি যাকে আঘাত করছেন তারও ক্ষতি, দুটো ফ্যামিলির ক্ষতির সম্মুখীন হচ্ছে। এগুলো যাতে না ঘটে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সবাইকে বলতে চাই যে প্রত্যেকে নিজের নিজের সিস্টেম মতো চলবে। গাড়ির সম্পাদক পার্থ বসাক আর আমার সভাপতি আছে আবু বকর, পাশেই দাঁড়িয়ে আছে।